নমস্কার বন্ধুরা, সন্ধ্যা মিষ্টি পরিবার দিন ভাতে জল দিচ্ছি। ভাতে জল ঢাললাম। আজকে আমাদের পান্তা ভাত বন্ধুরা। পান্তা ভাত কেন? আজকে দশহরা। আজকে আমাদের এবেলা গরম ভাত খেতে নেই। এই পান্তা করে রেখেছি আলু সিদ্ধ দিয়ে, আর ডাল চচ্চড়ি করে রেখেছি। আর ঠাকুরকে দেওয়া হবে একটু দুধ কলা দিয়ে পূজা, দুধ কলা সন্দেশ দিয়ে। আজকে আমাদের গরম খেতে নেই দশহরা। আজকে অনেক লোক কি যে আর মানে তারা তো খায় না, আবার কেউ দই চিড়ে খায়, আমাদের পান্তা খায়। আমার বাপের বাড়ি আবার দই চিড়ে খায়, দই চিড়ে নয় লুচি পরোটা এসব খায়। তো চলুন বন্ধুরা, সন্ধ্যার মিষ্টি পরিবার দিয়ে এখন ব্লগটা আমি শুরু করলাম। সাথে থাকুন। বিছানার চাদরটা তীর্ধনুক হয়ে গেছে, বিছানার চাদরটাকে ঠিক করি এখন। এইদিকে যত চাদর চাদর দিকে ওইদিকে থাকবে, যত চাদর ওইদিকে ঢুকে যাচ্ছে। হ্যাঁ আসছি। বেরোলো আবার দৌড়ে যেতে হলো। ওই যে ডাকলো, বিছানাটা ঝাড়ছিলাম, আবার দৌড়ে যেতে হলো। বাঘ ডাকলো আন্টি আন্টি করে। চাদরটা যেন তীর্ধনুক হয়েছিল বাবা, পাতা হয়নি ঠিক করে, নাকি পাতা হয়েছিল মানে হয়নি, কি বলে দিয়ে থাকে বিছানায় ছাড়া যায়। খাটের বিছানা বন্ধুরা যদি না ঠিকঠাক গুছানো থাকে, ঘরের মানানসই হয় না। সুন্দর করে টেনে সব দিন তো ঝাড়তে পারি না ভালো করে। যেদিন ছোটোটা ঘরে থাকে, ওকে এই পাশ থেকে নিয়ে এই পাশ দিতে, ও পাশ থেকে এই পাশ। আজ সুন্দর করে আবার টেনে টুনে চাদরটাকে ঠিক করলাম। খাট যদি না গুছানো থাকে, ঘরের সৌন্দর্যই পাল্টে যায়। ঘরে দুটো ঘরেই বিছানা ঝাড়া হয়ে গেছে, গুছানো হয়ে গেছে।
ঘরের বিছানা আর সুন্দর করে গুছিয়ে রাখতে নাহলে ঠিক মানায় না। এখন এই আলমারি খুলছি, সেদিনকে আলমারিটা গুছিয়েছি, ব্লাউজগুলি গুছাতে পারিনি, এইগুলিকে এখন সব গুছাবো। এইগুলিকে বার করি, ফোনের মধ্যেই পড়ে গেল অনেক ব্লাউজ, এগুলিকে গুছিয়ে নি সুন্দর করে। মাছ থেকে নামিয়ে সব ফেললাম, এই ব্লাউজগুলি এখন সব গুছাবো। বলে কাজ নেই তো, বলে না কই এত কী করো, রান্না বান্না নেই বন্ধুরা, আমি একটা কাজ তো করি অন্তত। সব এক জায়গায় জগা খিচুড়ি হয়ে আছে, একদিনে তো সব গুছিয়ে ওঠা যায় না না। দেখো কত ব্লাউজ, যেগুলোকে সব গুছাই, তোলাগুনি আলাদা করতে হবে, অর্ডিনারিগুনি আলাদা করতে হবে, কত আছে না। এই কাজ তো খইও আছে, সেই হয়েছে আমার দশা আজকে। আজকে রান্নাও নেই, সেরকম একটা কাঁচা নেই, অল্প কটা কাঁচা আছে। তুমি এক করা জিনিস নিয়ে কি বসেছো? এই যে এক কড়া জিনিস নিয়ে এখন খাবো বন্ধুরা। দেখুন এই যে মুইটা পিঠে বানিয়েছি কালকে। তুমি এই পিঠে বানিয়ে এখন তুমি এই এক করা নিয়ে বসেছো? বসেছি নিয়ে এগুলিকে নিয়ে খাবো সব। এই যে দুধ দিয়ে একা নারকেল খেতে পারবে? দিয়ে, হ্যাঁ খাবো, সব খাবো। তোরা খেতে ইচ্ছে হলে খাস, আর না আমি সব খেয়ে নেবো। আবার বাটি বাটি নিয়ে বসেছে, কাকে বাটি দেবে? বাটি নিয়ে বসেছি, এটার মধ্যে আমি নেবো, এটার মধ্যে আমি নিয়ে খাবো, আর ওদেরকে এই বাটি বাটি ছোটো ছোটো বাটিতে দেবো, বুঝছেন। কড়া ধরে নিয়ে বসে পড়েছি, এই যে ওদের জন্য বাটিতে করে তুলে রাখলাম, আর আমি এই কড়া ধরে নিয়ে বসে পড়েছি, এখন খাবো বসে বসে। এরকম খাবে না খাবে জানি না, আমি আমারটা খেয়ে নিই। চলুন দেখা যাক কিরম হয়েছে মুইটা পিঠে। খারাপ না, চলবে, বসে গেছে একদম, ঘন হয়ে গেছে, অনেকটাই দুধ দিচ্ছি, 1.5 কেজি। চলে আয়, নাহলে আমি কড়া ধরে বসে পড়েছি। অত প্রশ্ন করতে বারণ করুন ওকে। বলছি নামটা কি? এতক্ষণ ধরে সব গুছালাম বন্ধুরা, এই যে এইগুলি সব তোলা পেলাম, এইগুলি সব তোলা পেলাম, এই পাট করতে এ করতে এতক্ষণ লেগে গেল, এই নিয়ে সব তোলা। ওই করে করে ঢুকিয়ে দেবো, আর এই অর্ডিনারিগুলি আলাদা রেখেছি, বুঝছেন। এগুলিকে এবার গুছিয়ে রাখি সব। এতক্ষণ লাগলো খালি ব্লাউজগুলি ভাঁজ করতে। করে এলাম, আজকে তো কাছাকাছি করলাম না বন্ধুরা, চান করে এলাম, চলে এলাম। এবার এখন আপনাদের দাদা আসেনি, ছোটোটা আজকে আগে চলে এসেছে, চুল কাটবে বলে, কিন্তু চুল কাটতে গেছে, বেচারা চুলের দোকানে দেখছে ভিড়, ঘরে চলে এসছে, এসে সবে চান করলে করলো, আমার বাবাকে মুড়ে আনতে গেছে, কারণ আমাদের এই রাস্তাটা না অনেকটা, আর ভদ্রলোক হেঁটে আসতে গেলে খুব কষ্ট হয়, এমনি কোমরে ওনার চোট আছে, পিঠে ব্যথা, মানে পড়ে গিয়ে পিঠেও চোট আছে, আমার ছেলে আনতে গেল। চান টান করে চলে এলাম, এবার গিয়ে টেবিলে খাওয়াটা গুছিয়ে নিই। খাবার বলতে কি আজকে পান্তা ভাত, ডাল চচ্চড়ি, আর কিছু নেই, তো ফ্রিজ দিয়ে ডালটা বার করে রাখি, পান্তা ভাতেতে জল ঢালাই আছে, আলু সিদ্ধ দেওয়া আছে, আর কিছু দরকার নেই, আজকে একদম পান্তা খেয়ে সব শান্তা। একটু শুয়ে পড়েছি, আগে ঠান্ডা হই, তারপর দেখা যাবে। চুলটা তো পুরো মোটামুটি ভিজিয়েই চান করি আমি, ওই ঘরে গিয়ে খাটে গিয়ে ঝুলিয়ে শুলে চুলটা তখন শুকাবে। এখন নিচে একটা বালিশ নিয়ে শুয়ে পড়েছি, একটু শুই দিয়ে ওটা ঠান্ডা করে, বুঝেছি।
ওই ঘরের মেঝে বড় ছেলে শুয়ে আছে। চলুন একটু ঠান্ডা হয়নি তারপর। না কি বলবে বল। না না, আজকে আমাদের দশহরা তো, রাত্রিবেলা ভদ্রমহিলা পান্তা ভাত করে গেছে। কি মটর ডালের মটর ডাল আর মটর ডালের চচ্চড়ি আর আলু ভাতে। মটর ডাল চচ্চড়ি, আলু ভাজি আর কাঁচি লেবু। হেভি খাওয়া রোজ রোজ কি বলে এই খাওয়ার থেকে। রোজ করবে তাহলে? না সে বলছি রোজ ওই মাছ মাংস ভাত খাওয়ার থেকে একদিন পান্তা ভাত কিন্তু হেভি লাগে খেতে। রবিবার করবে? প্রত্যেক রোববার পান্তা ভাত। হ্যাঁ। প্রত্যেক রোববার পান্তা ভাত খাই। একবেলা পান্তা খেলে অস্থির হয়ে যায়। এই আলু সিদ্ধ ডাল আর গন্ধ লেবুতে পান্তা হেভি লাগে। লুচির জোগাড় নিয়ে চলে এলাম বন্ধুরা। গরম হোক যাই হোক লুচি তো করতে হবে। ওবেলা পান্তা খেয়েছি আর এই যে এবেলা লুচি হচ্ছে আলুর তরকারি লুচি আর আম আছে মিষ্টি আছে। এই দিয়ে হয়ে যাবে, আর কিছু করবো না। গরমে আর ভালো লাগে না রান্না বান্না করতে কিছু। লুচিগুলি বেলে নিয়ে ঝপঝপ করে নিই। লুচি ভাজা না, লুচি হয়ে যাওয়া এ গরমে, কিন্তু কিছু করার নেই। খেতে গেলে তো করতেই হবে বন্ধুরা, বলো। বেশি ভাজিনি, দাও অল্প করে ভাজলাম একটু, ময়দা মাখা তুলে দিয়েছি। এদিকে আলুর তরকারি হচ্ছে আর এই লুচিটা ভাজবো ব্যাস। এই কটা লুচি ভাজতে গিয়ে ঘেমে চান হয়ে গেল।